পুলিশ যেভাবে এই জোড়াসাঁকো থানার অনেকটা দূরে যেভাবে বাধা দিল, এই বাধা যদি এটা একটা হোটেল, এখানে আগুনে মরেনি কেউ, পুড়ে মরেনি। মনে রাখবেন এখানে একজন পড়ে মরেছে আর বাকিরা দম বন্ধ হয়ে মরেছে। কারণ যে জানলাগুলো ছিল বার বানানো হবে বলে সেই জানলাগুলোকেও কোথাও সিল করে দেওয়া। বড়বাজারে অগ্নিকাণ্ড, প্রতিবাদে বিজেপি। শহরে পরপর অগ্নিকাণ্ড, জোড়াসাঁকো থানায় প্রতিবাদ বিজেপির। বিজেপির সদর দফতর থেকে জোড়াসাঁকো থানা পর্যন্ত প্রতিবাদ মিছিল বিজেপির। জোড়াসাঁকো থানার বাইরে বিক্ষোভ বিজেপি, ব্যারিকেড করে বিজেপির মিছিলে বাধা পুলিশের। বেঘোরে চলে গেছে 14 জনের প্রাণ। বড়বাজারের হোটেলে এত বড় অগ্নিকাণ্ড ঘটে যাওয়ার পর এবার সামনে আসছে একের পর এক বেনিয়মের অভিযোগ। অবৈধভাবে তৈরি করা হচ্ছিল ডান্স ফ্লোর। প্রশ্ন উঠছে, তাহলে এতদিন পুরসভা কি করছিল, পুলিশ কি করছিল, দমকল কি করছিল? এদিন জোড়াসাঁকো থানা অভিযান করে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় বিজেপি কর্মী নেতৃত্বরা। বাধা দিলে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। পুলিশ যেভাবে এই জোড়াসাঁকো থানার অনেকটা দূরে যেভাবে বাধা দিল, এই বাধা যদি পুলিশ সমস্ত অন্যায় কাজে, ইলিগাল কাজে আর এই সমস্ত হোটেল টোটেল ব্যবসা বাণিজ্য যে সমস্ত অনেক অবৈধ কাজকর্ম তো হয় জোড়াসাঁকো থানার আন্ডারে, সেইগুলো যদি এইভাবে আটকায় বাধা দেয় তাহলে আমার মনে হয় ভালো হয়। বড়বাজারের ঘটনার পরই দীঘা সফর সেরে মুখ্যমন্ত্রী ফিরে এসে রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিয়েছেন। তা নিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। অগ্নিকাণ্ডের উৎস সেই ঋতুরাজ হোটেল সিল করার নির্দেশ দিয়েছে প্রশাসন, কিন্তু আগামী 3 মাস পর সেই হোটেল আবার পুনরায় চালু হবে বলে দাবি বিজেপি কাউন্সিলরের। প্রতি বড়বাজারে আগুনটা এখন কোয়ার্টারলি, প্রতি 3 মাস অন্তর এখানে আগুন। মাসখানেক আগে এই 24 নম্বর ওয়ার্ডের এই পাশেই একটা জায়গায় আগুন লেগে সেখানে 2 জন মানুষ মারা গেছে। এখানে আগুন লাগাটা অত্যন্ত রেগুলার ইস্যু। আপনি এই বড়বাজার চত্বরে আপনি বলুন, নন্দরাম মার্কেট থেকে শুরু করে ওপাশে আপনি এজরা স্ট্রিটের দিকে গেলে আপনি দেখুন সমস্ত মার্কেটে কখনো না কখনো আগুন লেগেছে। এটা একটা হোটেল, এখানে আগুনে মরেনি কেউ, পুড়ে মরেনি। মনে রাখবেন এখানে একজন পড়ে মরেছে আর বাকিরা দম বন্ধ হয়ে মরেছে। কারণ যে জানলাগুলো ছিল বার বানানো হবে বলে সেই জানলাগুলোকেও কোথাও সিল করে দেওয়া। আমি জানি না ছাদে হঠাৎ মানুষের ওঠা বন্ধ করে দিলেন কেন? রুফটপ বন্ধ মানে কি ছাদে আর উঠবে না? ছাদে উঠলে এখন পাক বিমানের আশঙ্কা করেছেন কিনা আমি জানি, বা উল্কা পাক, হ্যাঁ তার আশঙ্কা করেছেন কিনা আমি জানি। হ্যাঁ, ছাদে যদি আপনি গিয়ে চা খান, ছাদে গিয়ে আপনি যদি কি খাওয়া দাওয়া করেন, তাহলে আপনার জ্বালা কোথায় আমার জানা। নাকি এরা পয়সা দিচ্ছিল না, আসলে কিছু না, 3 দিন পরে এসেছে, কিছু তো একটা দেখাতে হবে। ওটা তো রুফটপে ঘটেনি, হ্যাঁ এটা তো টপ ফ্লোরে হয়নি, এটা তো ফার্স্ট ফ্লোরে হয়েছে। তাহলে ফার্স্ট ফ্লোরটা বন্ধ করে দিক না বা সব জায়গায়, এগুলো সব পাগলামি। এটা মুখ্যমন্ত্রীর পাগলামি, এছাড়া আর কিছু। লিখে নিন, যদি ওপেন না হয় আপনি 3 মাস বাদে, আজকে 2 তারিখ, আপনি 3 মাস বাদে এই 2 তারিখের আপনি আসবেন, আমরা রাজনীতি করবো না। ওখানে সমস্ত সময় হকার, পুরোটা বেআইনি পার্কিং ওই জায়গাটাকে ঘিরে থাকে, ফলে ওখানে সহজে ফায়ার ব্রিগেডও ঢুকতে পারে না। এবং ওই থানার দায়িত্ব হচ্ছে প্রত্যেক কটা হোটেলে নিয়মিত রেজিস্টার চেক করা। সেখানে যারা থাকছে তারা এই রাজ্যের, ভিন রাজ্যের, ভিন রাষ্ট্রের সেটা দেখা। যদি তারা দেখতে যেত, তারা দেখতে পাচ্ছিল না ওখানে একটা আনঅথরাইজ বার তৈরি হচ্ছে, শুধু মাল নিয়েছে, মাল খেয়েছে, ওদের ওই বারের মাল খেয়েছে, আরো কি কি করেছে ওদের ঘরে আমি বলতে পারবো না, করে তারা নীরব থেকেছে। আর তাদের নীরবতাই আজকে 14 না 15, সেটা বলতে পারবো না, মানুষের মৃত্যু হচ্ছে।